নমস্কার বন্ধুরা, অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব এঁচোড় চিকেন। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন এঁচোড়টা কেটে নিই। আমাদের গাছে কত এঁচোড় হয়েছে দেখুন। এই এঁচোড়টা কাটবো। আমি 4 ভাগ করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটু সেদ্ধ করে নেব। উনুনটাকে একটু জ্বালিয়ে নেব। আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব। কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেবো। এঁচড়টাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এঁচড়টা একটু সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। বন্ধুরা, এঁচড় চিকেন করার জন্য যে যে মশলাগুলো আমার লাগবে, এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, কিছুটা পরিমাণ আদা, 1 চামচ মতন জিরে, 1 চামচ ধনে, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, এখানে গোটা গরম মশলা আছে, এখানে 5টা শুকনো লঙ্কা আছে, আর এখানে 3টে আলু কেটে রেখেছি। আমি বেটে নেব। প্রথমে আদা আর রসুনটা বেটে নেব। বন্ধুরা, আদাটা আমার বাটা হয়ে গেছে, আদাটাকে তুলে নেব। এবার আমি রসুনটা বেটে নেব। রসুনটা আমার বাটা হয়ে গেছে। রসুনটাকে আমি তুলে নিলাম। এখানে আমি গোটা বন্ধুরা, এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব বেশি সিদ্ধ করলে হবে না। বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, এবার আমি গোটা গরম মশলাটা বেটে নেব।
গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, গরম মশলাটা আমি এবার তুলে নেব। বন্ধুরা, এঁচোড় চিকেন করার জন্য প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা আবার গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিই। ওই তেলে আমি এঁচড়গুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, অল্প করে একটু হলুদ দিয়ে আমি এঁচড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচড়গুলোকে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। এটাকে তেলটাকে ধরিয়ে তুলে রাখবো। কড়াই আর একটু সরষের তেল দিয়ে নিলাম। তেলে আমি একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজটা তেলের উপর দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা, এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আমি গরম জল দেবো।
সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি ভেজে রাখা এঁচড়টাকে দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটাকে আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। বন্ধুরা রান্নাটা আমার হয়ে এসছে, নামানোর আগ দিয়ে আমি একটু বাটা গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচ। বন্ধুরা এঁচড় চিকেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। এখন প্রায় কম বেশি সবারই গাছে এঁচড় আছে, এঁচড় থাকতে থাকতে এঁচড় দিয়ে মাংস রান্না করবেন, বিশ্বাস করুন দুর্দান্ত লাগে খেতে। এবার হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এঁচড় চিকেন একদম তৈরি হয়ে গেছে, আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন, খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এইটুকুনই, দেখা হচ্ছে পরের রেসিপিতে।